নাইস টু মিট ইউ, মি টু, নাইস টু মিট ইউ। এর প্রতিক্রিয়া হিসেবে আমরা প্রায় সবাই ভুল করে বলি মি টু, মি টু। কেন বললাম ভুল করে বলি? কারণ মি টু মানে আমিও, কিন্তু এখানে আমরা একটা বক্তব্য বা শুভেচ্ছার প্রতিক্রিয়া জানাচ্ছি, তখন আমরা একটা ছোট্ট শব্দ ব্যবহার করব, সেটা হলো লাইকওয়াইজ, লাইকওয়াইজ। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা লাইকওয়াইজ নিয়ে আলোচনা করব। লাইকওয়াইজ আমরা কখন ব্যবহার করি এবং তার সাথে জানবো মি নিদার এই ফ্রেজটি আমরা কখন ব্যবহার করি। সো ফ্রেন্ডস, প্রথমেই বললাম কারো বক্তব্য বা শুভেচ্ছার রিপ্লাই দিতে আমরা লাইকওয়াইজ শব্দটি ব্যবহার করব। যেমন তোমার সাথে দেখা করে ভালো লাগলো, এক্ষেত্রে আমরা বলবো লাইকওয়াইজ, অর্থাৎ আমারও ভালো লাগলো তোমার সাথে দেখা করে, অর্থাৎ নাইস টু মিট ইউ টু। নাম্বার 2, তেমনি বা তেমন ভাবেই। এক্ষেত্রে আমরা লাইকওয়াইজ শব্দটি ব্যবহার করব। তেমনি বা তেমন ভাবেই মানে, যেমন একটা উদাহরণ বলছি, শি লাভস রিডিং নভেলস, অর্থাৎ সে নভেল পড়তে ভালোবাসে। এবার আমি যদি বলতে চাই যে তার ভাইও, অর্থাৎ তেমনি ভাবে বা তেমনি তার ভাইও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় বই নিয়ে, সেক্ষেত্রে আমরা লাইকওয়াইজ শব্দটি ব্যবহার করব তেমনি বা তেমন ভাবেই এই দুটি শব্দের পরিবর্তে। যেমন লাইকওয়াইজ হার ব্রাদার, লাইকওয়াইজ হার ব্রাদার স্পেন্ডস আওয়ার্স উইথ বুকস। নাম্বার 3, সমতুল্য বা অনুরূপ কোনো কাজ বোঝাতে। যেমন আমি বললাম সে আমাকে অনেক সাহায্য করেছিল বা করেছে, she helped me a lot, she helped me a lot। এক্ষেত্রে এর পরিপ্রেক্ষিতে আমি বলি, যদি বলতে চাই যে আমিও তাকে সাহায্য করব, এমন ভাবে আমিও তাকে সাহায্য করব, সেক্ষেত্রে আমি বলবো যে আই উইল ডু লাইকওয়াইজ, আই উইল ডু লাইকওয়াইজ, অর্থাৎ আই উইল হেল্প হার, আই উইল হেল্প হার। আর একটা উদাহরণ, যেমন ইফ ইউ রেসপেক্ট আদার্স দে উইল ট্রিট ইউ লাইকওয়াইজ। এখানে লাইকওয়াইজ কেন বললাম? কারণ আমি বোঝাতে চাইছি তুমি যদি অন্যদের সম্মান করো তাহলে এমনই ব্যবহার তারা তোমার সাথে করবে। এখানে সমতুল্য কাজকে বোঝানো হচ্ছে, রেসপেক্টকে বোঝানো হচ্ছে। লাইকওয়াইজ মানে তুমি যদি সম্মান করো তাহলে তারাও তোমাকে একইভাবে সম্মান করবে, এটাই বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে লাইকওয়াইজ ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, পছন্দ বা অপছন্দ যদি এক হয় বা সাদৃশ্য বোঝাতে আমরা লাইকওয়াইজ শব্দটি ব্যবহার করব। এক্ষেত্রে বলে রাখি মি টু আমরা ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি আমাকে বলেন যে আই লাভ ইটালিয়ান ফুড, এক্ষেত্রে আমিও যদি বলতে চাই যে আমিও ইটালিয়ান ফুড পছন্দ করি, সেক্ষেত্রে আমি বলবো যে লাইকওয়াইজ বা সেম হিয়ার বা মি টু, অর্থাৎ আই লাভ ইট টু। এবার আপনি যদি বলেন যে আমি ইটালিয়ান ফুড পছন্দ করি না, ভালোবাসি না, আই ডোন্ট লাভ ইটালিয়ান ফুড, এবং আমিও যদি বলি যে আমিও ইটালিয়ান ফুড ভালোবাসি না, সেক্ষেত্রে আমি লাইকওয়াইজ না বলে বলবো মি নিদার, মি নিদার। কারণ যখন নেগেটিভ আসবে, নেগেটিভ কোনো সাদৃশ্য বোঝাবে, তখন আমরা মি নিদার বলবো, মি নিদার। বা বলতে পারি সেম হিয়ার বা নিদার ডু আই, অর্থাৎ আমিও পছন্দ করি না। আর একটা নেগেটিভ বাক্য এরকম বললাম যে আই হ্যাভ নট বিন টু কাশ্মীর, অর্থাৎ আমি কোনোদিন কাশ্মীর যাইনি, তখন আপনিও যদি বলেন যে আমিও কোনোদিন যাইনি, সেক্ষেত্রে বলবেন মি নিদার, মি নিদার। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখে নিলাম লাইকওয়াইজ এবং মি নিদারের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা লাইকওয়াইজ এবং মি নিদার ব্যবহার করব। আশা করি আর কোনো ডাউট থাকলো না। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।